জ্ঞানী ব্যক্তিও প্রকৃতির অনুবর্তন করেন। ইন্দ্রিয়াদির উপর জোর জবরদস্তি করিয়া কোনো ফল নাই। তবে কি জীবের আত্মস্বাতন্ত্র্য নাই? তাহার আত্ম উন্নতির উপায় নাই? জীব কি সর্বতভাবে প্রকৃতিরই বশীভূত? না, তাহা নহে। যে জীব প্রকৃতির বশীভূত সে কাঁচা আমি, আভাস আত্মা। সে মনে করে আমি কামনা করি, কর্ম করি, মন বুদ্ধি ইন্দ্রিয় সকলই আমার, আমিই কর্তা। আমি আপনার গান শুনতে আইলাম। আপনি গ্রামে আউনের পর থেকে একদিনও গান শোনার নাই, তাই খাওয়া দাওয়া কইরা দোকান বন্ধ কইরা আয়া পড়ছি। আইসোস, ভালো কথা, বয় গপসপ করি। আজকে আর গান গাওয়ার মন চাইতেছে না। না না, কি কোন, অত কষ্ট করে আইলাম, মন না লাগলো একটা গান শোনান। মন না লাগলে কি আর দোতারায় সুর উঠে রে? সুরের মন আর তারের মন এক না হইলে গান হয় না মতি। মতি তুই? হ কাকা। সন্ধ্যা থেকেই দেখতেছি তোমার মনটা অস্থির। মনটারে স্থির করো, শক্ত করে হাল ধরো। হ্যাঁ, এটাই নিয়ম। এত নিয়ম যে চারিদিকে তৈরি হয়েছে, সব তো মানুষই তৈরি করছে নাকি? কিন্তু মানুষ কি নিজের মনের দিকে একবারে ফিরে তাকায় নাই? কি দিয়া নিজের মনকে বান্ধন যায় তাকে কেউ কোনোদিন একবারও ভাবে নাই। এই যে খাঁচার ভিতর অচিন পাখি, তার যে কোনো অস্তিত্ব নাই, তার যে চোখে দেখা যায় না, সেজন্য তার লাগে কারো কোনো মাথা ব্যথা নাই, কোনো নিয়ম তৈরি হয় নাই। সেই অচিন পাখি মন রে নিয়মে বাঁধতে গেলে সংসার চাকায় তো গোলমাল হবেই। এই যে সংসার থাকে এত গোলমাল, এত সংকট, হ্যাঁ পরেও তো মানুষ সংসার বাঁধে। সংসার কেন বাঁধে, এর কি কোনো উত্তর জানেন কাকা? শুধাইও না, আমার কাছে এর কোনো জবাব নাই। বাবা, এই তুমি বলুন একটা গানই ধর। বন্ধুরে কি কারণে বান্ধে মানুষ সাধেরই সংসার? এপার ভাঙে ওপার গড়ে, মিছে মিছে কেন্দে মারে অন্তর দুই জনা। বন্ধুরে যেমন ফুলের বুকে মধু থাকে, ভ্রমরকে তাই কাছে ডাকে, গড়ে ভ্রমর মধু ভাণ্ড অন্তরে তাহার। যেমন ফুলের বুকে মধু থাকে, ভ্রমরকে তাই কাছে ডাকে, গড়ে ভ্রমর মধু ভাণ্ড অন্তরে তাহার। বন্ধুরে শুধাইলা না আর কি কারণে বান্ধে মানুষ সাধেরই সংসার? আসো তো বাজান, মুরগিটা দাও ভাই, আসো। আরে কি করো কি? হ্যাঁ, মুরগিটা কড়কড়া হইছে, এটারে কেন জামাই দিতাছো? মাইয়া আমার 2 দিন পর শ্বশুর বাড়ি চলে যাইতেছে, আজ একটু ভালো মন্দ কিছু খামো, মুরগিটা দবাই তুমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে।
ঘরে তো গরম মশলা কিছু নাই, 2 টাকার লং আর এলাচি দিবি। আমি মতি দোকান থেকে লয়ে আইতেছি। খারাপ মতি মিয়া, তোমার দোকানে কি লং এলাচি আছে? আছে চাচা। হ্যাঁ, দাও। কি ব্যাপার মেহমান আইবো? আরে না না, মেহমান না, ওই মাইয়া আমার 2 দিন পর শ্বশুর বাড়ি চলে যাইবো। ওর মায়েরে কইলাম ভালো মন্দ কিছু রান্ধো, ওই করকরা মুরগিটা জবাই দিছি। ওসমান মিয়া, ওই কাম সারণের চিন্তা কি করলা? কোন কাম? সরা মতে মায়ের ব্যবস্থা করন লাগবো না? শুভ কামে তো দেরি করন ঠিক না। মাত বড় তো ফয়জুল্লাহর দায়িত্ব দিছে, দেখি হে কি করে। আরে মিয়া, সব কাম অন্যের উপর ছাইড়ে দিলে চলে নাকি? কিছু কাম নিজেরও করণ লাগে। তাড়াতাড়ি মাইয়ারে হিল্লা বিয়ার ব্যবস্থা কইরা শ্বশুর বাড়ি পাঠাও। হারে সালির মত কখন কি হয় কেটা জানে। তাছাড়া ওই ফয়জুল্লাহ যে কাল তোমার পক্ষে থাকবো তারে কিন্তু ঠিক আছে। হ্যাঁ উসমান চাচা, খালেক চাচা কিন্তু ঠিক হইছে, ওই ফয়জুল্লাহ ভাইও কিন্তু বহুত গিরিঙ্গি বাজাইতে জানে। না। এই যে তাহলে তো ভাই একটু মানে একটু বাইরে দেখি, আমি একটা ব্যবস্থা ঠিকই করবো নে। আমি যাই। হ্যাঁ, টাকা টাকা টাকা, এই যে তোমার টাকা। হ্যাঁ, যাই। সালাম আলাইকুম। দে আর একটা পান দে। বুঝলি মা, মায়া মানুষের কর্মই হইতেছে স্বামীর বাড়ির লগে বান্দা, ওইখানে আসল পরিচয়। সংসার, ছেলেপুলার জন্মদান, অভাব অনটন সব কিছু টাইম না সহ্য করে জীবনটারে নিয়ে যাওয়া। চাচি আপনি ঠিকই কইছেন, পোলা মাইয়া হইলেই সংসারের আসল মর্ম বুঝন যায়। তাই স্বামী যদি নিজের হাতের মুঠিতে না থাকে তাইলে কইলাম সত্যই কষ্ট, যেমন কষ্ট হইছে আমাগো নূরজাহানের। কষ্ট তো থাকবই, এবার তার শেষ হইব। বিআই সাহেব কাইল আইছিল, ওরে নিয়ে যাইতে চাইছিল। সংসারের কষ্ট শেষ হইলে কি আর মনের কষ্ট শেষ হইব চাচি? আমগো নূরজাহানের মনের কষ্ট কেমনে শেষ হইব? ওর আবার মনের কি কষ্ট? আপনি মা, সব কথা কি আর আপনার কাছে কইব? আমি সম্পর্কে ভাবি, আমি বুঝি। তুমি কি যে কও না গুলবাহার, কথার আগামাতা কিছুই বুঝি না। আরে মিলন গায়েন রে নিয়া গ্রামের নানা লোকে নানান কথা কইতাছে। আর কয়দিন ধরে আমগো নূরজাহানের মুখটাও কেমন উদাস উদাস। মুখ সামনে কথা কও গুলবাহার, বউ আছো বউয়ের মতো থাকো। যাও নিজের চরকে তেল দাও। জামুই তো, আমি কি আর জিয়াফত খাইতে আইছি? তাই যাওনের আগে একটা কথা কইয়া যাই, ওই হিল্লা বিয়াটা মিলন গায়েনের লগেই দিয়েন। এতে যদি আপনার মাইয়ের মনের আল্লাহটা একটু ফুরায়, আর মিলন গায়েনও চায় হিল্লাটা হেল লগেও। বান্দির পুতেরা কি খাইছে কেডা জানে। হগলে এক হইছে, হগল বান্দির পুতে এক হইছে। আরে হারে সালির পোলা বউ তালাক দিব কি দিব না, ঘরে ফিরাইয়া আনবো কি আনবো না, সেই খবরদারি করতে ওগো কেডা কইছে। বান্দির ঝি একবার আসুক, আবাগির বেটি আবাগি কুলুর বলদেল হান খাডাইয়া তেল বার করে সারমে, ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে কেটা খাওয়ায়। এবার দেখুন হয়েছে মা, এবার খেমটি দাও। যাওয়ানি তা তো হয়েছেই। কে খেমটি দিমু কে? তোর কি? হ্যাঁ তোর কি? বিবি সাগের লাহান তো বসে বসে খাস। আমার পোলা বিদেশে কত কষ্ট করে টাকা কামায় তুই জানোস? তুমি তো কথায় কথায় খুঁটে দাও, এর লিগে নুরি তোমার দেখবার পারে না। কি কি করি তুই? ওই আমি কথা কথা খুঁটে দেই। হ্যাঁ ওই হারামজাদি লাগান তুই হলো আর এক হারামজাদি। আরে স্যার বাড়িতে আছেন নাকি? ও ফয়জুল্লাহ মিয়া, আসো। কেমন আছেন? ভালো, আসো বসো। তা কি মনে কইরা? সব তো মাইনা নিছি। আচ্ছা, যে কি কন, আমি কি খালি কামই আইতে পারি? একটু গল্প গুজব করতে আইতে পারি না? ফয়জুল্লাহ ভাই আপনি শরবত খাইবেন? একটু শরবত আনি। শরবত খাইবা? তুমি যখন নিজের হাতে খাওয়াইতে চাইছো তখন কি আর না খাইয়া পারি? আচ্ছা তাহলে পানটা রাইখা দেন। রাখো। এখন কি সমাচার? না, এই হিল্লা বিয়ার কি করলেন, কি ভাবলেন? অত ভাইবা কি লাভ? কান্দের জল আবার কান্দে ফিরাইবো, তার আবার নতুন রং। যার লগে ইচ্ছা তার লগে হিল্লা করো। আমাগো কি যার লগে হিল্লা হইব, এই বেটা যদি নুরিরে তালাক না দেয়
তাহলে তো বাইসে গেলেন নাকি কম চাচি? ওই আবাগির বেটির গর্দিশ লাগলে সারে নাকি? এই লন আপনার শরবত। চাচা, দায়িত্ব যখন আমার তখন ভাবনাও সব আমার। আপনারা চিন্তা করেন না, আমি দেখতেছি। আসি চাচা। আসো। নূরজাহান, কেমন আছো? আমি আমার মতো, আপনি তো ভালো আছেন তাই না? যে নূরজাহান রে দেখলে ইরানের গোলাপের সুবাস লাগে নাকি, সেই নূরজাহান যদি মন খারাপ করে বসে থাকে তাইলে কি আর ভালো লাগে? আপনার গানে তো দেখি গুলবাহার ভাবে ভূতে আসর করছে। হইতে পারে। তা গুলবাহার ভাবির ভূত কি কয় শুনি? কয় মিলন গায়ে নুরিরে হিল্লা বিয়া কইরা এই সুযোগে মনের স্বাদ মিটায় না। এসব তুমি কি কও নূরজাহান? ঠিকই কইতাছি। আপনার তো খায়েশ আসিল, আপনি আমারে কইতেন। ঢাক ঢোল পিটায় লোকজনরে কইতে গেলেন কেন? এই নইলে পুরুষ মানুষ সুযোগ পাইলেই। নূরজাহান ঠিক না, তোমার এই কথা ঠিক না। আমি কখনোই চাই না যে তোমার ইল্লা বিয়া হয়। কেন? আপনি চান না আমি শ্বশুর বাড়ি যাই, সংসার করি, ইজ্জত লয়া বাসি? হ্যাঁ চাই, চাই আমি। আর সেই জন্যই চাই না যে তোমার ইল্লা বিয়া হয়। মানে এক পুরুষ তোমার বিয়ে করে আবার তালাক দিয়ে সেই পুরুষ যদি তোমার ঘরে নিবার চাই, তাহলে অন্য মানুষের ঘর ঘরন লাগবে। এটা কিরম কথা? তোমার তো কোনো দোষ নাই, তাহলে তুমি কেন অন্য মানুষের ঘর করবা? এটা কিরম নিয়ম? কিন্তু কিন্তু এটাই যে নিয়ম। যে দোষ করে হেল দিকে নিয়ম। তুমি তো কোনো দোষ করো নাই, তুমি নিয়ম মানবা কেন? মাইয়া মানুষ হইয়া জন্মাইছি, পুরুষ মানুষের খেলার পুতুল হইয়া কেমনে আমি এই নিয়ম ভাঙব? নুরি, নুরি তুমি খালি মাইয়া মানুষ না, তার আগে তুমি মানুষ। তোমার আত্মমর্যাদা, লড়াইয়ের লড়ন দেওয়ার ক্ষমতা তোমার আছে। আত্মমর্যাদা? কি এর আত্মমর্যাদা? তোমার মানুষ জন্মের আত্মমর্যাদা, তোমার নারীত্বের আত্মমর্যাদা। এই মর্যাদা বিনা কারণে কেন সে গণ্য করবো? কিন্তু আমি কি করুম? কারে বলুম? কে শুনবো আমার কথা? কেউ শুনুক না শুনুক তুমি করবে। যে কামে তোমার কোনো দোষ নাই, এর ফল তুমি একলা ভোগ করবা কেন? যাই হোক নুরি, তোমারই ফিরে নিতে হইলে হিল্লা বিয়া ছাড়াই ফিরে নাম লাগবে। নূরজাহান, নয়ন রে, ও মা নূরজাহান, কই গেলি? নূরজাহান তো ঘাটে গেছে। তাহলে তুমি আমার এক মগ পানি খাওয়াও। কি রে মা, কই গেছিলি? গোসল করতে গেছিলাম। গোসল করতে? তো গোসল না করে ফিরাইলি কে? ভালো লাগতেছে না বাজান। কি রে মা, জ্বর তো রহস্য নাই তো? যাও তুমি ডুব দিয়ে আসো, আমি খাওয়ান দিতেছি। দক্ষিণ পাশে দাইমা গো, ও দাইমা বারে না 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 না।
কাকা, আমার গুরু হংস পল্লব আচার্য একটা কথা বলতেন, গীতা বলো, বাইবেল বলো আর কোরআন বলো, সবচেয়ে বড় হলো মানুষের এই পরাণ। রাম রাম রাম। মিলন, আজকাল দেখি তোমার মুখে আর কোনো ট্যাক্স নাই। তিনি আরো বলতেন, এই পরাণে যদি শান্তি না থাকে তাহলে ধর্মের কোলে মাথা ঠুকেও কোনো লাভ নাই। আবার ধর্ম লইয়া কথা, মনে শান্তি রাখতে ধর্ম কি না করছে? অশান্তি করার কোথাও নির্দেশ দিছে? যত অশান্তি মানুষইতে করে, দোষ হয় ধর্মের। কাকা, আপনি তো দেখি রাগ হয়ে গেলেন, আমরা তো একটু চাতুরি করছিলাম। সবকিছু লইয়া চাতুরি করতে করতে তোকে অভ্যাস হয়ে গেছে মতি। কাকা, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। কাকা, ওই দেখেন হরিকল ডাকতেছে। হরিকল ডাকলে নাকি সুদিন আসে। যার মনে এত পরিষ্কার, এত সুন্দর, সে আবার রাগ করে কেমনে? হ্যাঁ, বাড়ি রোহনা দক্ষিণ পাশে ও দাইমা গো, বাড়ি রোহনা দক্ষিণ পাশে। নূরজাহান, কি হয়েছে মা? কেউ কিছু কইছে? দুপুরেও তো ঠিক মতো ভাত খাইলি না, কত আল্লাহ কইরা তোর বাপে একটা মোরগ জবাই দিল। মানুষের কথা কান দিস না তো। মায়া মানুষের জীবনে কত যন্ত্রণা সইতে হয়। আহ, মাথায় একটু তেল দিয়ে দে। মা ক, নারীর ইজ্জতের কি কোনো দাম নাই? থাকবো না কেন? তয় তয় পুরুষে দিলে আছে, না দিলে নাই। এটাই হলো নারীর অদৃষ্ট। অদৃষ্ট? কে অদৃষ্ট? আমি যদি এই অদৃষ্ট মায়না না হই, মানে আমি আর ওই বাড়ি ফিরে যাবো না। শুনলাম আপনি নাকি আমার বাড়িতে আমার খুঁজতে গেছিলেন, তো সমস্যা কি? না, ওই খালেক ভাই কইল সরা মতো সব ব্যবস্থা কইরা তাড়াতাড়ি ঝামেলা মিটায় ফেলাইতে। হ বাজান, এখন তো সবকিছু তোমার উপরে। কি যে বলেন চাচি, রাত্রে তো আমার ঘুমিয়ে আয় না। কে আবার কি হয়েছে? না, মাদবর সাহেব দায়িত্ব দিছে, আপনারা সবাই আমার উপর ভরসা করছেন। নূরজাহানটা তো এখন আর যাত্রার সাথে হিল্লা দেন যাইব না। এমন একজন খুঁজে বের করতে হইব যে শান্তি মতো নুরিরে রেহাই দেব। হ বাজান, যা করণের চিন্তা ভাবনা কইরাই করণ লাগবো। আপনি কি আমার পর মনে করেন চাচি? নুরিরে নিয়ে না ভেবে কি পারি? এমনি 12 কথা হয়েছে, এরপরে যদি নতুন ঝামেলা হয় নুরি সহ্য করবো কেমনে করে কন? তো চাচি, আইসি যখন একলি পান খাওয়া যায়, নূরজাহানকে বলেন এক পান দিতে। নূরজাহান, উগারের উপরে পানের বাটটার মধ্যে পান বানায় রাখছে, নিয়ে আয় তো মা। অনেক ভালো মাইয়া, আমি আসি। নূরজাহান, এমন করতেছিস কেন? কি হয়েছে মা? কি হয়েছে রে?
জানি করতেছে নূরজাহান? নুরি, নূরজাহান এমন করতেছিস কেন? কি হয়েছে? এ কি আলামত? ডরানো মা, ডরানো, কিছু হয়নি। ঘেন্না, ঘেন্না লাগতেছে। কিসের ঘেন্না? তোমার বোঝনের ক্ষমতা নাই। পানি দাও, পানি খাবো। মা আমার সারাদিন কিছু খায় নাই, ওরে কিছু খাইতে দাও। ভাত দাও, ভাত খাবো। চল। আরে গোফর কে আছে? আমি তো আপনার বাড়িতেই যাইতেছিলাম। আমার বাড়ির দিকে কেন কাম আছে? লাভের কাম। লাভের কাম মানে? ভাবতেছি আপনার পুষ্কুনিতে মাছের পোনা ছাড়ব। আমার পুষ্কুনিতে মাছের চাষে মেলা লাভ। মানে? আহা ডরাইন না তো, মাছের পোনা সরকারি অনুদান থেকে আইনে দেবনি। এছাড়া আপনার সাথে আমার একটা কাম আছে, চলেন আপনার বাড়ি যাই। আচ্ছা তুমি যাও, আমি আইতেছি। সে কি হয় নাকি? হুন্ডা থাকতে আপনি হেঁটে যাবেন? চলেন হুন্ডায় চলেন, নিয়ে যাই আপনারে। হুন্ডা হ্যাঁ, পড়ে যায়, দাঁত টাত যদি বাইরে যায়। কিচ্ছু হবে না, আস্তে আস্তে চালা মনে। চলেন, হ্যাঁ ওঠেন ওঠেন ওঠেন। এত ভয় করলে চলবো? নূরজাহান, তুমি ঘরে তো কাকা নাই, কাকা তো বোরে বাড়া গেছে। আমি কাকার লগে কথা কইতে আছি, সেটা আপনাকে কি কইছে? আমি আপনার লগে কথা কইতে আছি। আমার লগে মানে ফাঁকা বাড়ি তো, কাকাও ঘরে নাই, লোকজন দেখলে মন্দ কব। বারে বা, এক মুখে দুই রকম কথা। এক মুখে রাম আর আবার এক মুখে তে। সেদিন আপনি বড় বড় কথা কইলেন। তুমি শুধু নারী না, তুমি হইলে একজন মানুষও। আত্মমর্যাদা লয়ালনের অধিকার তোমার আছে। আর অহন অহন আপনি আমার লোকের মন্দ কথা শোনাইতেছেন। আপনি আসলে নূরজাহান, নূরজাহান খারাপ। নূরজাহান শুনে যাও, শুনে যাও নূরজাহান, রাগ করো না। নূরজাহান হলো কিসের ধান দৌলত, কিসের সওদাগরি, কোথায় গেলা তুমি আমার, হায়রে কোথায় গেলা তুমি আমার, ভেলুয়া সুন্দরী। কিসের ধান দৌলত, কিসের সওদাগরি। রাখেন আপনার সব চালাকলা। আমি আপনার ভেলু সুন্দরী না। পিরিতি তো পিরিতি, সেনে কে বেলুয়া সুন্দরী আর কে আমি সওদাগর, কে বেহুলা, কে লক্ষিন্দর, আর কে মিলনা নূরজাহান, তাতে কিছু যায় আসে না। পিরিতি যেহেনে বাসা বাঁধে, জগতের সব সুন্দর সেহেনে ধরা দেয়। পিরিতি যদি এই অন্তরে বাসা বাঁধে, তবে তারে রাগ করে ফিরে দিও না। মা, পোলা লয়ে আমি মাটিতে ঘুমামু? এমনি পোলাটা ঠান্ডা ছাড়ে না। কেটা কইছে তোরে মাটিতে ঘুমাইতে? কেডা আবার? বাজান কেন কেন বুঝো না? হ্যাঁ, রাজরানী পোলার বউ আইব, আর আমারও কপাল মন্দ হয়েছিল। এর লেগে তো মা আমার পোলাটারে বাঁচতে দিবা না। ইনুসের বাপ, ওই ইনুসের বাপ, কই গেলা তুমি? কি হইছে? মায়ে জিয়া তো কেসাল আরম্ভ করছো কেন? ওই হারামজাদি বউ লাগি তুমি নাকি আমার মায়েরে মাটিতে ঘুমাইতে কইছো? তুমি কি চাও তোমার মাইয়ার লাগে আমি জেল খাটি? নুরিরে ঠিকভাবে না রাখলে হেরা কইব তার উপর আমরা অত্যাচার করি। কে জেল খাটুম কে?
ওই আবাগির বেডিরে ঘরে আনন লাগবো সেইটা তো সকলতে জানাই আছে। আজ হিলা হইলেও এই বাড়িতে আননের অনেক দেরি আছে। ইউনুস টেলিফোন করা না পর্যন্ত ওরে আনন্দ যাব না। তোমার মাইয়া তো তোমার লাহানি হইছে। কি? হ্যাঁ, তিলরে তাল করতে সময় লাগে না। আমি কি অহনি কইছি মাটির শুইতে? ক্যাসাল বন্ধ করো, খাম দাও, মাথা পর বাড়ি যাওন লাগবো। আই ঠেঙ্গানি বন্ধ করে যা, এখন শিপানি লয়ে ফকিনির আবার তল বিছা না। একটা দিবা যায় না শুকুর আলহামদুলিল্লাহ। শোনো, আমি আগে আগে যাই, তুমি আর নূরজাহান খায়া দায়া মাতবরের বাড়ি বলে আইও। ঠিক আছে, কিন্তু কার লগে ঠিক হইলো এইটা তো বুঝলাম না। আরে দূর, ওই নিয়ম মানা লেগে একটা কাম করা, একজনের লগে হইলেই হইলো। আজকে এজিন, 3 দিন পর আবার তালাক। এর চেয়ে বেশি কিছু তো না, খালি নিয়মটা মানা লেগে কাম। নূরজাহান, আয় খাইতে আয়। আরে মতি, অহনি দোকান বন্ধ করতেছস কে? আরে মাতাব্বরের বাড়ি যামু, নূরজাহান বুবু সালিশ বসবো না। খারা খারা, আমিও যাবো। আগে একটা পান দে। তা খালে খা, হিল্লাটা কাল লগে দিবেন ঠিক করছেন? আরে এইটা একজনের লগে হইলি হয় জলে এইটা ঠিক করণের কথা। ল যাই গিয়া দেখি। আপনি আগান কা, আমি আইতাছি। হ্যাঁ আমি যাইতেছি, আয়। শিকল লাগতেছে না? হ্যাঁ লাগছে। চল মা, মাথায় কাপড়টা দিয়ালো। ফয়জল মিয়া, সবাই আসছে বোধহয়। যে সবাই আসছে। সবাই আর দেরি কইরা কাম কি? আসতে বেশি ঝামেলা নাই। কালু কি ঠিক করছো? রেজিম পরে গেল। নূরজাহান আসছে, ওই ভিতরেই আছে। কিন্তু কিন্তু সমস্যা তো একটা রয়েই গেছে। নতুন করে আবার কি সমস্যা আসলো? না মানে এতদিন ধরে হিল্লা বিয়ার কাম তো আহমদ দাদারে দিয়েই হইতো, কিন্তু সে তো 6 মাস হলো ইন্তেকাল করছে। আমার মাথায় আসছিল না। আহমদ মিয়া মরে গেছে বলে কি সমস্যার সমাধান হইব না? অন্য কাউরে দিয়া করাও। যা বোঝেন না তা নিয়ে কথা কইন না তুমি, তাই কাকা। এখানে সকলেরই পয় পরিবার আছে। কথা তো ঠিকই, কয় পরিবার আলো লোক দিয়ে তোরে হয় না। তাই বলে কি এই সমস্যার সমাধান হইব না নাকি? কি ওসমান চাচা, হারেস চাচা, আপনারা কিছু কন? সমস্যা তো আপনাকে 2 পরিবারে, শুধু আমরাই মাথা ঘামাইবো, এটা কেমন হইব? আরে আমাকে সামনে একজন থাকতে তো আমি ভুলাই গেছি। কেডা? কেন মতি? শিখন আপনারা, হ্যাঁ তো পয় পরিবার নাই, হ্যাঁ বিয়ে তো হইতে পারে। না না, এইরে কি কন? নুরিবুরে আমি ওই মতি, তুই অমন করতেছিস কে? আরে গাধা, 3 দিনের তো ঘটনা। না 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 বই না, আরে না আমি আরে যাস কই? মদবর সাহেব, দেখলেন তো আমার তো চেষ্টার কোনো কমতি নাই, কিন্তু সমস্যার তো সমাধান হইল না। আর দূর মিয়া, এই গ্রামে এত বছর ধরে এত সমস্যার সমাধান হলো, আর এই দেবো না? পয় পরিবার ছাড়া কি গ্রামের মানুষ আর নাই? কেডা? ফয়জুল মিয়া। অবশ্য হয়, কি বলেন নিতাই বাবু? আমি আর কি কম? এর মধ্যে বলো বলে কি আছে? ফয়জুল মিয়া যদি রাজি হয় তাহলে ওসমান মিয়া উত্তর পেয়ে গেল। কি কও ওসমান মিয়া? আরে জালি, আপনি রাজি?
10 জনে যা ভালো বুঝে তাই করব। আর তাছাড়া ফয়জল প্রথম থেকেই এই বিষয়ের লগে আসছিল। তাহলে তো কথা হয়েই গেল, আরে গেলের কোনো অমত নাই। আরে তুমি তো কইতেছ, কিন্তু ফয়জল রাজি আছে কিনা? তা ঠিক। কি ফয়জল মিয়া, তুমি? চাচা, আপনারা মুরব্বী মানুষ, এত কইরা যখন কইতাছেন উদ্ধার তো করণই লাগবো। তাছাড়া মোড়ে তো 3 দিনের বিষয়। না না না, পিরিতি তো পিরিতি, সেখানে কে বেলুয়া সুন্দরী আর কে আমির সওদাগর, কে বেহুলা, কে লক্ষিন্দর আর কে মিলনা নূরজাহান, তাতে কিছু যায় আসে না। পিরিতি যদি এই অন্তরে বাসা বাঁধে, তবে তারে রাগ করে ফিরে দিও না। তাইলে তো আর দেরি কইরা কাম নাই। ফয়জল মিয়া, আরে মৌলভী সাহেবরে ডাক দাও। গবুর চাচা, জানতো জুমার ঘরে ইমাম সাহেব আছে, তাড়াতাড়ি নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি। না না না, এই হিল্লা হইব না। আমি আর ইউনুসের ঘরে ফেরা যাবো না। মেয়ে যদি ফেরত যেতে না চায়, তবে তারে জোর করণের নিয়ম নাই। গ্রামের মান সম্মান বলে আর কিছু থাকলো না। আগে শুনছি জামাই বউরে নিত না, ওখান দিয়ে উল্টা ওসমান মিয়ার মাথার মধ্যে ভীমরতি ধরছিল, মাইয়ারে শিক্ষিত বানাইবো। এখন বোঝো? না না না, সেই কথা না, আমি কইতেছি মাতব্বর সহ গ্রামের হকবল মানুষের মুখে ওসমানের মায়ের জুতা মারছে, এরাতে বিচার হওয়া দরকার। আরে এতদিন ধরে সালিশ হয়ে একটা সমাধানের জায়গায় গেছে, আর এখন এতগুলা মানুষের মুখের উপরে অত বড় সাহস! ওসমান মিয়া যদি এটার বিচার না করে, হ্যাঁ এক ঘুরি করণ লাগবো। শুনছি ওই দক্ষিণ পাড়ার মিলন গায়েন এসব গন্ডগোলের সর্দার, আর ওই যে নিতাই ডাক্তার, হের কারণে এসব বাড়ছে। বেল দুপুর হইছে, মতি তো এখনো দোকান খুললো না। চলো চলো চলো, এরাতে বিচার হওয়া দরকার, চলো। বলেন, খবর বলেন, খবর বলেন। খবর মানে কি খবর বারবার করতেছেন? খবর কোন? ওরাই নুরিকে বলতেছে। ও নুরিকে বলছিস তোরাই? তোমার মাইয়া কি ভাবছে? আরে জিগাইও। আমারে কাউকেন, হ্যাঁ আমারে কাউকেন, তুমি তোমার মাইয়ারে জিজ্ঞেস করতে পারো না? আমার তো কুরসি বাইন্দা মরণে জোগাড় হইছে, পানি আনতে গেছিলাম, এক দণ্ড খাড়াইতে পারি নাই। এই মাইয়ারে পেটে ধরে এত কি বোধ আমার কপালে আসিল? তোমার মাইয়া পারে না কে? সারা দুনিয়ার মানুষ তাকে মাইয়ারা শ্বশুর শাশুড়িকে খুশি করে ঘর করতেছে না, তোমার মাইয়া পারে না কে? তোমার লাগেই তো পারে নাই। এলে বেলে পাস করাইবো, জজ ব্যারিস্টার বানাইবো, স্কুলে ভর্তি করাইছে, এখন এত কথা কাউকেন? কথা কইবো না, যাও ঘরে যাও। কথা কইবো না, মাইয়া পারে না। আর মানুষের মাইয়া পারে, তোমার মাইয়া পারে না। এই খা খা শ্মশান বাড়িতে কি করেন?
এই গাছগুলার একটু যত্ন আত্মি করতেছিলাম। তা আপনার গায়ন সাহেব কোথায়? এই কতক্ষণ আগেই তো দেখলাম বাইরে হয়ে গেল, মনে হয় ক্ষেতের দিকেই গেছে। পোলার বউ স্বজন কেউই তো নাই, আপনারই একজন দেখুনের দরকার না? ভগবান দেখবেন। ভগবানের তো আর খায় দেয় কাম কাজ নাই। কোন দিন আপনি ব্যারাম হইয়া পড়ে থাকবেন, সেই দিন আইসা আপনারে সেবা যত্ন করবো, এই আশায় পড়ে রয়েছেন। আপনার একটা বুদ্ধি দেয়, শোনেন। এই অবশ্যই এখানে পড়ে না থেকে পোলার বউ নাতনিকে লগে কাটান। বললে তো মুখে আগুন ধরনের একজন লাগবো নাকি? বাড়ি ঘরের কথা চিন্তা করেন না, এটা আমি দেখি, সব ঠিক থাকবে, বুঝছেন? কোথায় যাব আমি? যেদিকে তাকায় থই থই করে অথই পানি। কোথায় গিয়ে বসত করব আমি? ফিরায়ও না মোরে। যদি ভুল করে থাকি ক্ষমা করে দিও। ভুবন যদি খড়গ নিয়ে তোমার সামনে খাড়ায়, সেই খড়গর তলে গলা বাড়া দেওয়ার অধিকার দিও মোরে। কয়বার খাড়াইবেন? যতবার দরকার হয়। আপনি জানেন গ্রামের মানুষ আমাগরে এক ঘোরা করে দিব। তাহলে আমরা অন্য গ্রামে চলে যাব। কই যাইবেন? ঢাকা শহরে। ঢাকা শহর? হ, বহু কিসের মানুষ, কেউ কাউরে চেনে না, কেউ কাউর খোঁজ রাখে না, এনে খালি কাম আর কাম। আমরা কি করব? গার্মেন্টসে কাম করবো, আর সারা রাত তোমার এই গান শোনাবো। তুমি এবার রাজকন্যা, আমি তোমার গোলাম। ও, সেখানে বুঝি সব রাজকন্যা? আচ্ছা, মাইয়া মানুষেরা সারাদিন কি করে সেখানে? এই অফিস করে, কাম করে, স্কুল কলেজে পড়ে, ওখানে যারা কাম করে সবই তো মেয়ে মানুষ। গার্মেন্টসের কামটা কি? খুবই সহজ সোজা। এ মনে করো ওই কাপড় বিছায়, কাটে, সেলাই করে। এই যে এই প্যান্ট বানায়, জামা বানায়, পেরান বানায়। আচ্ছা, আমি কি করতে পারবো? পারবা না মানে? তুমি তো সেলাইয়ের কাম জানো। ওই যে একবার এখন ওই রুমালে সুন্দর করে সেলাই করে ফুল এঁকা দিছিল না? তো নূরজাহান, তোমারে আমি কাম করবে দেবো না। কেন? তাহলে আমার রাজকন্যা বুকেটা কার চরণ তলে আমি দোতারা সুরের মূর্ছনা বাজাবো। ওরে আমার গায়েন, অত স্বপ্ন দেখায় না, শেষে দেখবা স্বপ্নের মধ্যে ভূত হানা দিছে। হায় রে মাইয়া মানুষ, এক পুরুষের উষ্টা খাইয়া আরেক পুরুষের পায়ের তলে।
হালাই মনে হয় ভাগছে। ভাগবো? ভয় পাইছি। হ্যাঁ কেরে মতি আসিলি কই? ফয়জুল তোরে খুঁজতেছে। শরীরটা ভালো ছিল না, ঘরে উইয়া ছিলাম। শরীরটা ভালো আছিল না নাকি তোর ওস্তাদের ফষ্টি রষ্টির পাহারা দিছস? চলো গফুর ভাই, হ্যাঁ বেশি দেরি হইলে ফয়জল মেয়ে আবার রাগ করবো। ঠিক আছে চলো যাই দেখুন না। তুই আবারও পুকুর কাটে গিয়ে পরপুরুষের লগে কথা কইছস? গাড় থেকে উঠে আসলি কেন? গলায় কলসি বাঁধা ডুইবা মরতে পারলি না? তোমার মায়ারে কও, হয় নিজে বিষ খায় মরুক, নইলে আমারে বিষ খাওয়ায় মারুক। ওই ওই এখানে এসে বসলি কেন? ওই ওঠ ওঠ ওঠ। ওঠ এখান থেকে ওঠ। কিডা রে? আমরা আমরা কিডা? ওসমান মিয়ারে বাইরে আইতে কও। নুরির বাপ, ও নুরির বাপ। কি হইছে? কিছু হয় নাই, তোমার লগে কথা আছে। এত রাইতে আবার কিসের কথা? এই মেয়ে গলার নামায় কথা কও। তোমার মাইয়া আমাকে মুখে জুতা মারছে, এরপরেও হুশ নাই। যা হওয়ার তা তো হয়েই গেছে, রাইত করে আবার এসব দরবার কে? তোমার মায়া যা শুরু করছে তাতে তোমরা এই গ্রামে থাকতে পারবে না। এইটা আপনি কি কইলেন? আমরা এই গ্রামে থাকতে পারব না কেন? পুরুষগুলোর মধ্যে মায়া মানুষ কথা কয় কেন? শোনো ওসমান, তোমার মায়া গ্রামের মান ইজ্জত নষ্ট করতেছে, এটা আমরা সহ্য করুম না। হলো 2 দিনের মধ্যে গ্রাম ছাড়বা, নাইলে মায়ারে বিয়া দিবে। এইটা গ্রামের হকগলের মত। ওরে আল্লাহ, 2 দিনের মধ্যে আমি মাইয়া বিয়া দেবো? জামাই পামু কই? আছে। কেডা? কেন? ফয়জুল্লাহ মিয়া। কে? ফয়জুল মিয়া? তোমার মাইয়া তো রাজক পাইলে, এত কেলেঙ্কারির পরও ফয়জুল মিয়া তারে বিয়া করতে রাজি হয়েছে। আমার মাইয়া যদি রাজি না হয়? শোনো, অত কথা কাম নাই। আগামী পশু নওশার সাজে আসুম, প্রস্তুত থাকবা, বুঝছো? চল।
অন্তরে যার ফুল ফোটে তার আর ভয় কি মা? ওঠো মা, বাড়িতে যাও। হ্যাঁ নূরজাহান, নূরজাহান, চলো আমি তোমার বাড়ি দিয়ে আসি। ভগবান মঙ্গল করুক। বন্ধুরে শুধুই না কি কারণে বান্ধে মানুষ সাধেরই সংসার। পীড়িত করে দুই মিলে ভাসে সাগরে, একসঙ্গে যায় পরপারে কি বলে সাধন।